এই মুহূর্তে যেটা বিগেস্ট এবং লেটেস্ট খবর হচ্ছে যে মাসে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে জুড়ে শুরু হচ্ছে এসআইআর। এই এসআইআর কিন্তু আপনাদের কয়েকটি ডকুমেন্ট মাস্ট লাগবে। এই ডকুমেন্ট যদি আপনার না থাকে তাহলে কিন্তু সেই এসআইআরে আপনার ঝামেলা হবে, এটা শিওর। তার সাথে আপনার নাম থাকবে কিনা সেটাও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 2002 এর ভোটার লিস্টটি জেরক্স করতে হবে এবং 2025-এর যে ভোটার লিস্ট বর্তমান কারেন্ট যেটা আছে সেটাও কিন্তু জেরক্স করতে হবে। তার সাথে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার কিন্তু পাসপোর্ট সাইজ 1 কপি কালার ফটো লাগবে, যেখানে ওই ফর্মে এটা অ্যাটাচ করতে হবে। তারপর সেই ফর্ম জমা করতে হবে। বিএলও আছে, সেই বিএলও থাকবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা নিয়োগ হয়েছেন বা যারা এসব কাজ করবেন তারা কিন্তু আপনার বাড়িতে এসে প্রত্যেক বাড়িতে গিয়ে তারা কিন্তু এই কাজ করবেন, সার্ভের কাজ। এই সার্ভের কাজে আপনার যদি কোনো ডকুমেন্টে গন্ডগোল বা ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনি ঝামেলা করবেন, এটা শিওর। এবং যদি আপনার 2002 লিস্ট আপনার নাম নেই বা আপনার বাবার নামও নেই তাহলে কিন্তু একটু সমস্যা হবে। যাদের 2002 নাম আছে এবং 2025-এর নাম আছে তাদের জন্য বলছি যে আপনারা নিশ্চিত বাড়িতে ঘুমান, আপনাদের জন্য এসআইআর সেরকম কিছু হচ্ছে না। যারা এই এসআইআরটা তাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে, যারা হচ্ছে 2002 ভোটার লিস্টে নাম নেই এবং বর্তমানে ভোটার লিস্টে নাম আছে এবং 2002 এর আগে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যদিও তাদের বৈধ ডকুমেন্ট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সেরকম সমস্যা নেই, কিন্তু তাদেরকে প্রুভ করাতে হবে যে তাদের বাবা মার যে জমির দলিল বা অন্যান্য যেগুলো 11টি নথি সেখানে উল্লেখ করা আছে সেই নথিগুলোর মধ্যে যদি তাদের থাকে তাহলে কিন্তু তারও সমস্যা নেই। তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এই মুহূর্তে কিন্তু আপনার যেটা ডকুমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার 2002 এর ভোটার লিস্ট এবং 2025-এর কারেন্ট বর্তমান যেটা ভোটার লিস্ট আছে সেটি অবশ্যই কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি বার করে রেখে দিবেন। কারণ যারা বাইরে থেকে সার্ভের জন্য আসবেন বা যারা এই ফর্মটি ফিল আপ করেন তারা কিন্তু অবশ্যই দেখবেন যে 2002 আপনার নাম কি ছিল, বর্তমানে আপনার নাম কি আছে এবং 2002 আপনার ভোটার লিস্টে নাম ছিল কিনা এবং বর্তমানে আপনি সেই ব্যক্তি হন কিনা, এটা কিন্তু মিলিয়ে দেখবে। যদি সেরকম মিল খায় তাহলে কিন্তু আপনাদের এসআইআর সেরকম কিন্তু জটিল হবে না। যাদের নাম নেই এবং 2002 এর আগে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে। তাই আপনাদের আমি রিকোয়েস্ট করছি যে যাদের এখনও যদি আপনাদের 2002 ভোটার লিস্টে জেরক্স নেই অবশ্যই কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট বা জেরক্স করে নিতে পারেন এবং 2025-এর যে ভোটার লিস্টে আছে সেটিও কিন্তু জেরক্স করে নিতে পারেন। কারণ এই দুটোই ডকুমেন্ট হচ্ছে আপনার ম্যান ডকুমেন্ট এই এসআইআরে। তারপরে যাদের 2002 এর নাম নেই তারা যে কোনো একটি তাদের নিজের বৈধ প্রুফ 11টির মধ্যে একটি দেখালেই হবে, আর বাবা মায়ের যে 2002 এর ভোটার লিস্টে আছে সেটি দেখালেই হবে। তার সাথে রঙিন ছবি লাগবে, সেই ফর্মটি ফিল আপ করে সেই বিএলও বা যারা সরকারি নির্বাচন কমিশন দ্বারা নিয়োগ করা হয়েছে যাদেরকে, তারা আপনাদের অবশ্যই সেই ফর্মটি ফিল আপ করে এবং মিলযোগ দেখে অবশ্যই তারা ফিল আপ করে তারা নিয়ে যাবে। শুধু এই এসআইআর এক ধাপে শেষ না, 3 ধাপে আপনাদের কিন্তু এসআইআর হবে। যদি 3 ধাপের পর আপনার দেখবে যে সেই ব্যক্তি আপনি না বা আপনার খোঁজ পাওয়া যায়নি তাহলে হয়তো আপনাদের এসআইআর সমস্যা হতে পারে। তাছাড়া এই এসআইআর কিন্তু যে যারা ভাবছে যে খুব একটা জটিলও তার মধ্যে সহজও আছে। তো যাদের 2002 এবং 2025-এ আমি ক্লিয়ার কথা বলছি, যাদের 2002 এবং 2025-এ যাদের নাম আছে তাদের জন্য বলছি এসআইআর খুব একটা ডিফিকাল্ট হবে না। তাদের জন্য প্রথমে যে ম্যাপিংয়ের কাজ হয়েছিল সেটাই কিন্তু তাদের এসআইআর কম বেশ হয়ে গেছে। এর মধ্যে এখন যেটা দেখবে সেটা হচ্ছে আপনার 1 কপি রঙিন ছবি লাগবে, তার সাথে 2002 ভোটার লিস্ট জেরক্স এবং 2025-এর জেরক্স নিলেই আপনার কিন্তু এসআইআর হয়ে গেল। আর যারা 2025-এ ভোট প্রয়োগ করছে কিন্তু 2002 লিস্টে নাম ছিল না তাদের ক্ষেত্রে একটু ব্যাপারটা ডিফারেন্ট, তাদেরকে প্রুভ করাতে হবে যে তাদের একটি যে কোনো 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি বৈধ ডকুমেন্ট, তার সাথে বাবা মায়ের সেই 2002 এর ভোটার লিস্টটি জেরক্স এবং 2025-এর আপনার যে নাম আছে সেটি জেরক্স করে দিলেই কিন্তু আপনারও এসআইআর হয়ে গেল। তো এরকম অজানা তথ্য পেতে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখতে পারেন যাতে সব থেকে আগে খবরটি আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।